নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব, আমি যতই বিভিন্ন ধরনের ট্রানজিট বা গোচরের নিয়ে আলোচনা করি বা বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে বিভিন্ন বড় বড় কথা যত যাই বলুক না কেন, আলটিমেটলি ভাবে আপনি এই সময়টা কতটা আপনি ভালো ফল পাবেন সেটা নির্ভর করবে আপনার অ্যাকচুয়ালি বার্থ চার্টের কন্ডিশনের উপর। তাই বার্থ চার্টের গ্রহগুলোকে খুব ভালোভাবে আপনাকে দেখতে হবে, আপনার বার্থ চার্টকে সঠিকভাবে অ্যানালাইজ করতে হবে। আপনার বার্থ চার্টে অ্যাকচুয়ালি লগ্ন, লগ্নপতি, পঞ্চম, পঞ্চমপতি, নবম, নবমপতি, সপ্তম, সপ্তমপতি, এই যে জায়গাগুলোকে সার্বিকভাবে কিন্তু বিচার বিবেচনা করতে হবে। আপনার বার্থ চার্টে বিভিন্ন ধরনের দোষ তৈরি করতে পারে, যেমন ধরুন কালসর্প দোষ, অঙ্গারক যোগ, গ্রহণ দোষ, সাধু সর্বযোগ, এই ধরনের বিভিন্ন ধরনের যোগ থাকে। এই যোগগুলোকে আমি যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে রেকটিফিকেশন না করবেন, আপনার জীবনের বাধা বিপত্তি অনেকটা বেড়ে যাবে। অনেকে বলতে পারেন যে সত্যি কি বার্থ চার্টের প্রতিকার করার একান্তই জরুরি? সত্যি কি প্রতিকার কোনো কাজে লাগে? দেখুন, সঠিকভাবে প্রতিকার, সঠিকভাবে রেমেডি নিলে আপনার বার্থ চার্টের অনেক সমস্যাকে রেমেডি করা যায়, অনেক সমস্যাকে কাটিয়ে দেওয়া যায়। যেমন ধরুন বৃষ্টি পড়ছে, চূড়ান্ত বৃষ্টি হচ্ছে, আপনি এমনি বৃষ্টিতে ধরুন যাচ্ছেন, তাহলে সেই বৃষ্টিকে আপনি থামাতে পারবেন না। যদি বৃষ্টিতে এমনি শুধু মাথায় আপনি যদি চলে যান, তাহলে দেখবেন সেই টোটাল বৃষ্টির জলে আপনি পুরো ধুয়ে যাবেন, ভিজে যাবেন। কিন্তু যদি আপনি একটা ভালো দেখে ছাতা ব্যবহার করেন, তাহলে সেই ছাতা কিন্তু আপনাকে বৃষ্টিকে হয়তো পুরোপুরি থামিয়ে দেবে না, কিন্তু আপনি সাময়িকভাবে কিন্তু রক্ষা পাবেন। অর্থাৎ আপনার মাথার উপর ডিরেক্ট জলটা এসে কিন্তু পড়বে না, কিন্তু হয়তো যদি বৃষ্টি যদি অত্যন্ত জোরে হয়, কিন্তু কিছুটা হলেও তার ঝাপটা লেগে আপনি হয়তো একটু ভিজে যেতে পারেন। কিন্তু ডিরেক্টলি জলটা যেহেতু আপনার গায়ে পড়ছে না, সেইভাবে কিন্তু আপনার প্রতিকার বা আপনার সঠিকভাবে রেমেডি কিন্তু আপনাকে হেল্প করে। তাই অ্যাকচুয়ালিভাবে প্রতিকার অবশ্যই অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং আপনাকে ঈশ্বরের উপর ভক্তি রাখা, লাইফে ডিসিপ্লিন পথে চলা, নিজের মন মানসিকতা, নিজের থট প্রসেস, নিজের চিন্তা ভাবনা, নিজের পরিশ্রম করার ক্ষমতা, নিজের আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স জায়গাগুলোকে বজায় রাখার মতো একটা ক্ষমতা কিন্তু রাখতে, এবং সেভাবে আপনাকে চলতে হবে, যেভাবে কিন্তু আমি আমার সমস্ত ভিডিওতে বলে থাকি, এবং আপনার বার্থ চার্টে সঠিকভাবে অ্যানালাইজ করতে হবে। ইন জেনারেলভাবে কিন্তু রবি এবং সেই সঙ্গে চন্দ্রও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা মানুষের জন্মছকে সে কতটা সুখী হবে সেটা নির্ভর করে তিনটে বিষয়ের উপর: তার জন্মছকে চন্দ্রেরও অবস্থান, রবির অবস্থান, এবং তার ভাগ্যপতি অবস্থান কতটা ভালো রয়েছে। এগুলো কিন্তু শারীরিকভাবে দেখতে হয়। এই গ্রহগুলোর যদি কোনো রকম সমস্যা থাকে, তার সঠিকভাবে রেকটিফিকেশন করতে হয়, সঠিকভাবে কিন্তু তার অ্যানালাইজ করতে হয়। তাই আমাদের যতই আমরা ট্রানজিট নিয়ে কথা বলে থাকি না কেন, অ্যাকচুয়ালি আপনাকে জীবনে সঠিকভাবে উন্নতি করতে গেলে আপনার বার্থ চার্টে সঠিকভাবে রেকটিফিকেশনের প্রয়োজন আছে। সেই রেকটিফিকেশন সবসময় স্টোন দিয়েই করতে হবে তা কিন্তু নয়। আপনাকে অনেক অ্যাস্ট্রোলজার ভুলভাল বুঝিয়ে দিয়ে তার কবচ, তার বিভিন্ন ধরনের তান্ত্রিক ক্রিয়া করে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে অ্যাস্ট্রোলজিক্যালভাবে আপনাকে সঠিক প্রতিকার যেমন নিতে হবে, তেমন সেই গ্রহটার যদি সঠিকভাবে মন্ত্রপাঠ করেন, সেই গ্রহটাকে আপনি কিন্তু অনেক অংশে স্ট্রং করতে পারবেন। তাই মন্ত্রপাঠের থেকে বড় শক্তিশালী কিছু হতে পারে না। তাই আপনাকে অবশ্যই স্টোন পড়ার পাশাপাশি সেই গ্রহটার কিছুটা পুজো পাঠ, মন্ত্রপাঠ করা উচিত। যে গ্রহটা আপনার জন্মছকে অত্যন্তভাবে পীড়িত হয়ে রয়েছে, সেই জায়গাটাকে রেকটিফিকেশন করলে আপনার জীবনের সর্বাত্মকভাবে আপনি কিন্তু উন্নতি করতে পারবেন। তাই আপনাকে আর বেশিক্ষণ বসে না থেকে আপনার নিজের বার্থ চার্টটা খুলে দেখুন, বা সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তার কিন্তু অ্যানালাইজ করুন। আপনার সমস্যাকে আগে নির্মূল করুন, রুটে গিয়ে নির্মূল করুন, দেখবেন আপনার জীবনের সর্বাত্মকভাবে অনেকটা উন্নতি হবে। বোঝা গেল কোন জায়গাটাকে আপনাদেরকে যে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা অবশ্যই এইভাবে চলবেন, দেখবেন আপনার লাইফের অনেক প্রবলেম কিন্তু সরে যাবে। এবং আপনাকে সেই সঙ্গে আপনারা বিভিন্ন কালার ইউজ করতে পারেন। ধরুন আপনার যদি চন্দ্রের সমস্যা থাকে, তাহলে সাদা কালার ইউজ করতে পারেন। যদি রবির সমস্যা থাকে, তাহলে হলুদ বা সোনালি কালার ইউজ করতে পারেন, বা পিঙ্ক কালার ইউজ করতে পারেন। আবার যদি আপনার শনি সংক্রান্ত কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনারা জেনারেলভাবে নেভি ব্লু কালার বা আকাশি ব্লু কালার যে আমরা ব্যবহার করতে পারেন, লাইট যে ব্লু কালার রয়েছে সেটা ব্যবহার করতে পারেন। মঙ্গলের প্রবলেম থাকলে ডিপ রেড কালার ব্যবহার করতে পারেন। বুধের প্রবলেম থাকলে সবুজ কালার ইউজ করতে পারেন। ঠিক আছে, এইভাবে আপনাকে কিন্তু দেখতে হবে। শুক্রের প্রবলেম থাকলেও সেখানেও কিন্তু সাদা কালার বা পিঙ্ক কালারটাও কিন্তু কিছুটা গুরুত্বপূর্ণ, কারণ পিঙ্ক কিন্তু কিছুটা রবি এবং কিছুটা শুক্রেরও কাজ করে। এইভাবে কিন্তু আপনি কালার থেরাপির মাধ্যমেও কিন্তু অনেক কাজে কিন্তু সফল হবেন। এবং যে বারগুলোতে যেই গ্রহের ভার, সেই অনুযায়ী যদি ড্রেস পরেন, আপনার অনেক সমস্যা কিন্তু নির্মূল হবে। ধরুন আপনার ক্ষেত্রে বৃহস্পতি আপনার হয়তো শুভ গ্রহ, আপনি বৃহস্পতিবার দিন হলুদ ড্রেস পরলেন, বা ধরুন আপনি সোমবার দিন সাদা ড্রেস পরলেন,
বা ধরুন মঙ্গলবার দিন লাল ড্রেস পরলেন, দেখবেন আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজের পজিটিভ জায়গাটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। এইভাবেও কিন্তু প্রতিকার করা যেতে পারে। তাই আপনাকে জিনিসটা মানতে হবে, বুঝতে হবে এবং সঠিকভাবে প্রতিকার করতে হবে। ভুলভাল টোটকা করে শুধুমাত্র টোটকার উপর বেশ করলে কিন্তু আপনাদের হবে না। লজিকের সহকারে আপনাকে কিন্তু টোটাল বাচ্চাটাকে বুঝতে হবে। লজিক ছাড়া কিন্তু অ্যাস্ট্রোলজি কিছু নেই, সব কিছু লজিকের উপর দাঁড়িয়ে আছে। সমস্ত গ্রহের দৃষ্টিভঙ্গিকে খেয়াল করতে হবে, কোন গ্রহ কিভাবে তার উপর প্রভাবিত করছে, সার্বিক ব্যাপারগুলোকে বুঝতে হবে। ভুলভালভাবে কিন্তু বললে হবে না। এই ব্যাপারগুলো যদি সার্বিকভাবে বুঝতে পারেন, সার্বিকভাবে দেখতে পারেন, আপনার জীবনের সমস্ত গতিপ্রকৃতি চেঞ্জ হয়ে গিয়ে পজিটিভ ব্যাপার কিন্তু বিরাজ করবে। তাই আপনারা দেরি না করে আপনার বাচ্চাদের সঠিকভাবে পর্যালোচনা করুন, সঠিকভাবে অ্যানালাইজ করুন, তাহলে দেখবেন আপনার জীবনের অনেক সমস্যা নির্মূল হবে। এবং যদি কিছু করতে না পারেন, মন্ত্র পাঠ করুন এবং ঈশ্বরের উপর আপনি শরণাপন্ন হন, ঈশ্বরের উপর আস্থা রাখুন, দেখবেন আপনার জীবনের অনেক সমস্যা সার্বিকভাবে দূরীভূত হবে। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামতে হবে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জানিয়ে অনুষ্ঠানে শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।